হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? তোমাদের এক্সাম কেমন হয়েছে? হ্যালো, কেউ একজন কথা বলো। আমার কথা কি শুনতে পাচ্ছ না? আমার কথা কি শোনা শোনা যাচ্ছে না? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো। ওয়ালাইকুম ম্যাম। হ্যাঁ, শোনা ওয়ালাইকুম যাচ্ছে ম্যাম? আসসালাম। হ্যাঁ, তাহলে এতক্ষণ পরে রেসপন্স কেন? সবাই মিউট করে আছে ম্যাম ওই যে নাকি? মাইকের সমস্যা করতেছিল তো এই কারণে একটু রেসপন্স করতে টাইম লাগছে। আর বাকিরা? তোমাদের এক্সাম কেমন হয়েছে? জি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। তো তুমি একাই কথা বলতেছো, বাকিদের কোনো রেসপন্স নাই? ম্যাম, থার্ড নাম্বার যেটা দিচ্ছেন হ্যাঁ। ওইটা কি সেকেন্ড শিফটিং দিয়ে করলে মানে হবে? সেকেন্ড শিফটিং দিয়ে কিভাবে করছো শুনি? এটা তো আপনি ফাংশন চাইছিলেন মেবি ইয়াতে, থার্ড নাম্বার না ফোর্থ নাম্বার? থার্ড নাম্বারের। থার্ড নাম্বারে তো হচ্ছে যে শিফটেড ইউনিট হ্যাঁ ফাংশন। হ্যাঁ, ওইটা ম্যাম বলে হচ্ছে সেকেন্ড শিফটিং এর মতো লাগছিল তো চেহারাটা। ও আচ্ছা, না এটা হবে না। তো দেখি কিভাবে করছো, যদি কাছাকাছি কিছু মিলাইতে পারো তাহলে দেখবো। ঠিক আচ্ছা আছে, তো আজকে ক্লাসের জন্য আমি একজনকে ফিক্স করব। সে হচ্ছে তিনজনকে ফিক্স করবো অ্যাকচুয়ালি, একজনকে না। সে পুরো ক্লাসে রেসপন্স করবে, নাহলে তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, তো ভলেন্টিয়ার হিসেবে কে কে পার্টিসিপেট করতে চাও বলো, হ্যান্ড রেজ করো, যে কোনো তিনজন। ম্যাম আপনি সিলেক্ট করে দেন ম্যাম। আমি সিলেক্ট করে দেব? আচ্ছা ঠিক আছে। এখন যে কথা বললে কি সাজিদ হোসেন? আচ্ছা, তোমাকে সিলেক্ট করলাম। তারপরে শামসুন নাহার বুশরা আছো নাকি জয়েন দিয়ে চলে গেছো? শামসুন নাহার বুশরা আছো? জি মিস আছি। আচ্ছা, আরেকজন হচ্ছে জান্নাতুল ফেরদৌস হৃদিতা আছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে তোমাদের তিনজনকে ফিক্স করলাম। আমি কোনো মানে রেসপন্স চাইলে অ্যাটলিস্ট রেসপন্স করো, নাহলে আমি বুঝবো না যে তোমরা ক্লাসে আসো কি নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের হচ্ছে ল্যাপ্লাস, সরি, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেষ, বাট আমাদের ফাইনালেও ল্যাপ্লাসের কিছু পার্ট থাকবে। তো আমরা আজকে একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের নতুন টপিকটা হচ্ছে পিডি, পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা কি পিডি সম্পর্কে জানো? তোমরা কি পিডি ওয়ার্ডটা শুনছো? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যালো। আচ্ছা, এভাবে তো মানে আমি ক্লাস নিতে পারবো না। শুনছো কি শুনো নাই, কেউ একজন রেসপন্স করো। শুনছি ম্যাম। না ম্যাম শুনি নাই। শোনো নাই? আচ্ছা, কি যে শুনছো সে কোথায় শুনছো, বা কোনোটা কি সলভ করছো, এরকম কিছু করেছো না ম্যাম, পিডি সলভ দিয়ে? করে নিলাম। এমনি শুধু শুনছিলাম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, তোমাদের খুব সম্ভবত অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, তাই না? জি ম্যাম। আচ্ছা। ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের নেক্সট সিটির সিলেবাস। কারণ আমি বাকি দুই সেকশনেও এইটার উপর, এই সিলেবাসের উপর সিটি নিব। ওরা হচ্ছে বৃহস্পতিবারে দিতে চাইছে। তো তোমরা যদি রাজি থাকো তাহলে তোমাদের সিটিও বৃহস্পতিবার নেব, এই বৃহস্পতিবার। ঠিক আছে, তো এইটা হচ্ছে যদি বৃহস্পতিবার না হয় তাহলে নেক্সট উইক, যাই হোক তখন
ম্যাম So, নেক্সট উইকে দিই, বৃহস্পতিবার আমাদের একটা সিটি আছে। আচ্ছা, মানে আজকের চ্যাপ্টারটা হচ্ছে মানে আজকে যা যা পড়াবো সব হচ্ছে তোমাদের সিটির টপিক আর কি। যাই হোক, তো আমরা শুরু করি। So, আমাদের আজকের টপিক হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পিডিই। সো পিডিই বলতে আমরা কি বুঝি? ধরো তোমরা যেহেতু অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছো, সো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন আমরা কি করতাম? আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতো আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতো, তাই না? আমরা এটাকে কিভাবে লিখতাম? ডিওয়াই ডিএক্স, অর্থাৎ এক্স যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় তাহলে ওয়াই ছিল হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমরা কি করছিলাম? এক্স এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন করেছিলাম, তাই না? তো এটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে, ধরো তোমার একের অধিক, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ধরো একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। ধরো আমি ধরলাম জেড হচ্ছে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এখানে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এক ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। ঠিক আছে। তো এটাকে এভাবে লেখা যায় যে ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে। আচ্ছা, সো এদেরকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখন এই ডেল জেড ডেল এক্স বা ডেল জেড ডেল ওয়াই রিলেটেড যদি আমরা কোনো ইকুয়েশন ফর্ম করি তাহলে সেটাকে বলবো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ ধরো আমি লিখলাম ডেল জেড বাই ডেল বাই তো না, ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। এটা হয়ে যাবে হচ্ছে কি বলো? পিডি বা পার্শিয়াল ডিফারেন্স পিডিই। লেখা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। ধরো যদি এরকম হয় ডেল জেড ডেল এক্স হোল স্কয়ার, আবার ধরো লিখলাম ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল 0, এটাও আমাদের একটা পিডি। তাহলে ওডি আর পিডি এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আচ্ছা, এখন আমরা দুইটা টার্ম দেখবো, একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে ডিগ্রি। অর্ডার তো মনে হয় তোমরা পড়ছো, আমি যতটুকু জানি যে তোমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বা ওডি তে অর্ডার পড়েছো, তাই না? পড়ছো নাকি পড়ো নাই? আচ্ছা, যাই হোক। সো অর্ডারটা হচ্ছে যে ধরো আমার কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে হচ্ছে ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল স্কয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। ঠিক আছে। তো অর্ডার বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? অর্ডার বলতে বুঝি কোনো পার্শিয়াল পিডিতে, কোনো পিডিতে যদি আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আমরা যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে একসাথে ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ আমি যদি সিম্পলিফাই করি, যে যেমন প্রথম কেসে আমরা কি করছি? এক্স এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন বের করছি, এবং পরবর্তী কেসে আমরা এক্স এর সাপেক্ষে একবার এবং ওয়াই এর সাপেক্ষে একবার, অর্থাৎ ডাবল ডিফারেন্সিয়েশন করেছি। তো অর্ডার বলতে বোঝায় যে আমরা আমাদের কোনো পিডিতে কোনো এলিমেন্ট, অর্থাৎ ধরো এই তিনটাকে যদি আমি এক একটা এলিমেন্ট বলি, যেই এলিমেন্টে আমাদের যত বেশি সংখ্যক বার ডিফারেন্সিয়েশন হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো?
যেমন প্রথমটাতে আমাদের ডিফারেন্সিয়েশন হয়েছে একবার, পরেরটাতে হয়েছে দুইবার। সো এই যে পিডি বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এর অর্ডারটা হবে কি বলো? 1 না 2? 2 এর অর্ডারটা হবে হচ্ছে 2, ঠিক আছে? ওকে, আবার ধরো আরেকটা দেই, ডেল জেড ডেল এক্স স্কয়ার প্লাস ডেল জেড ডেল এক্স ডেল ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। এখন বলো এই সেকেন্ড পিডি তে অর্ডার কত হবে? ধরেন 2 না দিয়ে এটা 3 দিই। বলো। দেখো তোমাদের এটা কিন্তু সিটি সিলেবাস, তোমরা যদি রেসপন্স না করো তাহলে তোমাদেরই লস। আচ্ছা, তো সেকেন্ড ইকুয়েশনে অর্ডার এখানে 3 অর্ডার 3 না, অর্ডার 3 না, কারণ এই যে 3 আছে এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে আমরা সেটাকে পাওয়ার দিছি। বাট আমি বলছি অর্ডার হচ্ছে যতবার আমরা ডিফারেন্সিয়েশন করব। যেমন এখানে হচ্ছে আমরা কি করছি, ডাবল ডিফারেন্সিয়েশন হয়েছে, সো আমাদের এটারও অর্ডার হচ্ছে 2ই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, ধরো আমি আরেকটা দেই, যে দিলাম ডেল জেড কিউব বাই ডেল এক্স ডেল ওয়াই স্কয়ার এখন বলো এটার অর্ডার কত? 3 3। কেন? মানে কেন মনে হলো 3? এক্সপ্লেইন ম্যাম করো। 3টা ডিফারেন্সিয়েশন করেছি তাই। এক্স্যাক্টলি, আমাদের প্রথম কেসে আমরা এখানে 3বার ডিফারেন্সিয়েশন করেছি, সো আমাদের এখানে অর্ডার কত হবে? 3। আচ্ছা, এখন আসি আমাদের আরেকটা টার্ম, সেটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি জিনিসটা কি? আচ্ছা, আমরা ওইটাতেই ডিগ্রিটা ইয়ে করি। আচ্ছা, ধরো আমাদের হচ্ছে ডিগ্রি বলতে কি বোঝায়? ডিগ্রি হচ্ছে দ্য হাইয়েস্ট অর্ডার ডিগ্রি হচ্ছে দ্য the the highest আচ্ছা, কারো একজনের মাইকটা হচ্ছে আনমিউট হয়ে গেছে। the highest ধরো পাওয়ার of the highest order PD, ঠিক আছে? অর্থাৎ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার পিডি। তো ফার্স্টে হচ্ছে কি আমাদের কি করতে হবে? হাইয়েস্ট পাওয়ার। এখানে প্রথম যে 1 নম্বর যে ইকুয়েশনটা আছে, ধর এখানে পাওয়ার কত? 1 নম্বর যে ইকুয়েশনটা, এখানে পাওয়ার কত বলো? হাইয়েস্ট পাওয়ার কত? 1 1। পাওয়ার বলতে কি? এই যে দেখো আমি পাওয়ার কোনটাকে ইয়ে করছি, এই যে আমরা ডেল জেড ডেল এক্স কে কিউব করছি, এটা হচ্ছে পাওয়ার। তো প্রথম ইকুয়েশনে আমাদের পাওয়ার হচ্ছে কি 1। আচ্ছা, এখন উভয় ক্ষেত্রেই পাওয়ারটা হচ্ছে 1, তাই না? এখন আমাকে দেখতে হবে যে লিখছে কি যে দ্য হাইয়েস্ট পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার পিডি। তো আমার এই প্রথম সিনারিওতে আমরা কোন টার্মের জন্য অর্ডারটা বের করেছিলাম? মিডলের এই যে ডেল স্কয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই এর জন্য না? এর জন্যই তো অর্ডারটা আসছিল 2, তাই না? তো এই যে যার জন্য আমরা অর্ডারটা বের করেছি তার সর্বোচ্চ পাওয়ারটাই হবে ডিগ্রি। আমার কথা কি বুঝতে পারছো? যেমন এই কেসে আমাদের এখানে
এর পাওয়ার হচ্ছে 1, সো এখানে ডিগ্রি হবে কত 1। সেকেন্ড সিনারিও দেখো, সেকেন্ড সিনারিওতে প্রথমটার একবার ডিফারেন্সিয়েশন করেছি কিন্তু এর পাওয়ার হচ্ছে 3, আর এই দ্বিতীয় টার্মটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করেছি কিন্তু পাওয়ার হচ্ছে 1। সো যেহেতু আমাদের এই ইকুয়েশনে এই সেকেন্ডটাকে আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করার কারণে অর্ডারটা 2 হয়েছে, সো আমরা এটার পাওয়ারটা নিয়ে কাজ করব। সেটার পাওয়ার কত, ডেল স্কয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই 1 1। সো সেকেন্ড ইকুয়েশনে হচ্ছে অর্ডার 2 বাট ডিগ্রি হচ্ছে 1। থার্ড ইকুয়েশনে আসো, থার্ড ইকুয়েশনে হচ্ছে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের পাওয়ার 4, বাট আমরা যেহেতু অর্ডারটা বের করছি ডেল কিউব জেড ডেল এক্স ডেল ওয়াই স্কয়ার দিয়ে, সো আমাদের ডিগ্রিটা কত হবে এখন বলো, 1 1 হবে। ঠিক আছে, এই অর্ডার আর ডিগ্রির মধ্যে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমরা আগাই। আচ্ছা, একটু মৌখিকভাবে বলি যে আমরা এই যে পিডি নিয়ে আলোচনা করতেছি, আমরা পিডিটা কোথায় ইউজ করি। তো ধরো একটা এক্সাম্পল দেই, আমাদের হচ্ছে মেডিকেল সায়েন্সে ধরো তোমাকে একটা ডাক্তার কোন একটা মেডিসিন প্রেসক্রাইব করলো, তো ওরকম একসাথে তো ধরো অনেকগুলো কম্বিনেশনে মেডিসিন দেয় না কোনো রোগের ক্ষেত্রে। এটা সিম্পলেস্ট উদাহরণ হচ্ছে ধরো তোমার জ্বর হয়েছে, ডাক্তার তোমাকে নাপার পাশাপাশি একটা দেখবা যে অ্যাসিডিটির একটা বা গ্যাসের ট্যাবলেট দেয়। আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, কারণ আমাদের নাপার ফলে নাপার একটা সাইড ইফেক্ট হচ্ছে যে তোমার প্রচুর হচ্ছে অ্যাসিড, মানে অ্যাসিড রিফ্লাক্স করবে আর কি। তো যাই হোক, তো এই যে একটা কম্বিনেশন, তো এই নাপা এবং হচ্ছে ধরো একটা গ্যাসের ট্যাবলেট কি বলা যায়, যে কোনো একটা ধরো গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয় সাথে ওইটা। হ্যাঁ এক্স্যাক্টলি, যে ধরো ওই কম্বিনেশনটা তোমার রোগের উপর কিরকম এফেক্ট ফেলতেছে, এখানে আমরা পিডি অ্যাপ্লাই করে সেটাকে আর কি একটা কোয়ান্টিফাই করতে পারি। ঠিক আছে, শুধু তাই না, ধরো তোমার হচ্ছে দেহে, আমাদের দেহে যে বিভিন্ন কোষ হচ্ছে গিয়ে ভালো থাকে, আবার কিছু কোষ হচ্ছে ক্যান্সার ইয়ে করে, ক্রিয়েট করে। সো কোন কোষটা ক্যান্সার ক্রিয়েট করতেছে বা কোন কোষটাকে আমরা যদি হচ্ছে বা থেরাপি দেই, সেটা হচ্ছে মানে কেমোথেরাপি দিলে হচ্ছে ওটা কোষ মানে ক্যান্সার রিমুভ হয়ে যেতে পারে। তো এই ধরনের বিভিন্ন কাজে আমরা কি করতে পারি, এই যে পিডি অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ আমরা হচ্ছে পার্শিয়ালি একটা রোগের সাপেক্ষে, ধর একটা মেডিসিনের সাপেক্ষে একটা রোগের ডিফারেন্সিয়েশন করলাম বা রেট অফ চেঞ্জ বা ভালো হওয়ার হারটা বের করলাম। বুঝতে পারছো? সো তো এই ধরনের কাজে ইউজ করা হয়। এছাড়াও ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজে এটাকে ইউজ করা হয়। তো তোমাদের দায়িত্ব হচ্ছে নেক্সট ডে তোমরা একটা একটা করে সবাই প্রত্যেকে হচ্ছে একটা করে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কোন কাজে আমরা পিডি অ্যাপ্লাই করতে পারি সেরকম একটা এক্সাম্পল নিয়ে আসবা। অলরেডি তোমাদেরকে ওডি কোথায় অ্যাপ্লাই করতে পারে দেখাইছি, মনে আছে? মনে আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথায় অ্যাপ্লাই করতে পারি? ট্রাফিক এক্স্যাক্টলি, ট্রাফিক ফ্লোতে আমরা দেখাইছি। সো এখন তোমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো, তোমরা গুগলে সার্চ দিয়েও পাবা। সো পিডি এর একটা অ্যাপ্লিকেশন মানে জাস্ট লিখে নিয়ে আসবা বা হচ্ছে মনে রাখবা আর কি। আচ্ছা, যাই হোক, সো আমরা এখন হচ্ছে গিয়ে একটু ইয়েতে যাই যে পিডি ফার্স্টে আমরা পড়বো ফরমেশন। আমরা এই কোর্সে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা পিডি কে ফর্ম করব, এরপরে আমরা সলভ করব। সো আমরা এখন পড়বো হচ্ছে ফরমেশন। ঠিক আছে, কিভাবে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। সো এটা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে এলিমিনেটিং আরবিটারি ফাংশন। ঠিক আছে, একটা হচ্ছে বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্ট, একটা হচ্ছে এলিমিনেটিং আরবিটারি ফাংশন। ক্লিয়ার? তো এখন আমরা ফার্স্টে এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্টের কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্টের টপিকটা হচ্ছে কি এলিমিনেটিং, আমরা একটা বাই দিয়ে নাও, বাই এলিমিনেটিং
by eliminating arbitrary constant। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে, ধরো আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে, আমাদের সেই ইকুয়েশনে যে আরবিটারি কনস্ট্যান্ট থাকবে সেটাকে রিমুভ করে আমাদের ওই ইকুয়েশনে পার্শিয়াল ডিফারেনশিয়াল যে অপারেটর গুলো আছে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? ধরো আমি একটা এক্সাম্পল নেই, ধরো প্রবলেম 1, আমি বললাম যে z ইকুয়াল ax প্লাস by প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, যেখানে a and b হচ্ছে আরবিটারি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে, এই 1 নাম্বার ইকুয়েশন, ধর এটাকে দিলাম 1 নাম্বার, এই 1 নাম্বার ইকুয়েশনে a এবং b কে রিমুভ করতে হবে এবং আমাদের যে ডিফারেনশিয়াল অপারেটর আছে, যেমন আমরা একটু আগে লিখলাম না ডেল z ডেল x অথবা ডেল z ডেল y, এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করতে হবে, তাহলে এটা আমাদের একটা পিডি ফর্ম হবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, সো হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাও? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে ভ্যারিয়েবল কয়টা আছে বলো তো? এই 1 নাম্বার ইকুয়েশনে কনস্ট্যান্ট তো a আর b, তাহলে ভ্যারিয়েবল কোনটা? x y z। তো যখন দেখবা যে আমাদের এরকম x y z রিলেটেড এরকম ভ্যারিয়েবল থাকবে, তখন আমরা বাই ডিফল্ট ধরে নেই যে x আর y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং z হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আবারও বলি যে যখনই দেখবা কোনো ইকুয়েশনে এরকম, আমরা ওডির ক্ষেত্রে কি দেখতাম, যে ধরো এরকম আছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, তখন আমরা ধরে নিতাম না যে y ইকুয়াল টু ফাংশন অফ x, মনে আছে ছোটবেলায় পড়ছিলাম যে আমরা ধরে নিতাম x আর y এর মধ্যে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সিমিলারলি আমরা যখন এরকম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, তখন আমাদের যদি এরকম এক্স ওয়াই জেড টার্ম থাকে, তখন আমরা ধরে নিব যে এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং জেড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এই জিনিসটা তো বুঝো? জি ম্যাম। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের কোনো ম্যাথ যদি এরকম ফরমেশন দেয়া থাকে, তাহলে আমাদের আর কিছু পারি বা না পারি, আমরা শুরুতে যেটা করব, আমরা হচ্ছে উভয় পক্ষকে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করব। তাহলে আমার প্রথম স্টেপটা হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, আর কিছু মনে থাক বা না থাক, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে ইকুয়েশন 1 কে আমরা কি করব, পার্শিয়ালি ডিফারেনশিয়েট করব। ওকে, সো ফার্স্টে x এর সাপেক্ষে করি। x এর সাপেক্ষে আমি যদি z কে ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে বলো? z হচ্ছে x এর একটা কি ফাংশন, সরি x হচ্ছে হ্যাঁ ফাংশন অফ x, ঠিক আছে, z হচ্ছে x এর একটা ফাংশন। তো আমি যদি এখানে, তার মানে কি x এর সাথে z এর একটা রিলেশন আছে, তো কিন্তু সেই রিলেশনটা আমি জানি না। এখন আমরা যখন এরকম কোনো সিনারিওতে আসি যে যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে একটা রিলেশন আছে, কিন্তু কি রকম রিলেশন আছে সেটা আমরা জানি না, তখন তাদের ডিফারেন্সিয়েশনে আমরা এভাবে লিখে রাখি ডেল z ডেল x। দেখছো এরকম কিছু? তোমরা কি ইন্টিগ্রেশনে যখন আমরা কিছু জিনিস সলভ করতাম না, যে ধরে নেই, এটা আলাদা পার্ট, এটা এই কোয়েশ্চেনের সাথে না, যে ধরে নেই যে তোমার ধরো z ইকুয়াল টু এক্স স্কয়ার, ইন্টিগ্রেশন যখন আমরা সলভ করছি তখন এরকম কিছু করছি, মনে আছে? Yes, ma'am. আচ্ছা, তারপর আমরা কি করতাম, সেটাকে ইয়ে করে দিই, Del উল্টাই দিই। dz equal to 2x dx হ্যাঁ, এরকম। আমরা ধরে নিলাম ধরো x ইকুয়াল টু জেড স্কয়ার ধরে নিলাম, তারপর আমরা কি করতাম, উভয় পক্ষকে ডিফারেনশিয়েট করতাম x এর সাপেক্ষে। যদি আমি x এর সাপেক্ষে এটাকে ডিফারেনশিয়েট করি তাহলে কি আসবে, dx dx, তাই না?
আর যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, 2z। যেহেতু জেড এক্স এর কি ধরনের ফাংশন বা রিলেশনটা কিরকম সেটা আমি জানি না, তো আমি কি করতাম বলো, dz dz dx। by dx. গুড। এরপর আমরা কি করছি, এটা কি হয়ে যাবে 1 ইকুয়াল টু 2z dz dx। এরপর আমরা কি করতাম, এই dx টাকে এই সাইডে নিয়ে আসতাম। মনে আছে এভাবেই কি সলভ করছো নাকি আবার ব্যাক ক্যালকুলেশন করে দিতেছো? এটা কি হলো, এরকম আসতো না? আচ্ছা, সিমিলারলি এখানেও জেড হচ্ছে এক্স এর কিরকম ফাংশন আমরা জানি না, বিধায় আমরা কি করব, এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। অ্যাজ ইট ইজ রেখে দেওয়া বলতে আমি বোঝাচ্ছি যে এরকম ডেল জেড ডেল এক্স এই আকারে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাম দিকে থাকলো ডেল জেড ডেল এক্স, আর ডান দিকে কি আসবে বলো, এ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এ। A আচ্ছা, আর ওয়াই হচ্ছে গিয়ে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই এক্স এর জন্য ওয়াই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, ঠিক আছে? এক্স এর জন্য এ আর বি এই আরবিটারি কনস্ট্যান্টের পাশাপাশি ওয়াই ও হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমরা জানি যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হবে, জিরো। ঠিক আছে? আচ্ছা, এখন এই ডেল জেড ডেল এক্স কে আমি ধরে নিলাম পি, ডেল জেড ডেল এক্স কে আমি ধরলাম পি, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য, আর কিচ্ছু না। তুমি চাইলে যা আছে তাই লিখে রাখতে পারো। ওকে, এবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে আসি। ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি এরকম কিছু আসবে না, ওয়াই যেহেতু এক্স এর জন্য এটা কনস্ট্যান্ট, সিমিলারলি এক্স ও হবে ওয়াই এর জন্য কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, জিরো। সো এটা হবে জিরো প্লাস বি প্লাস জিরো প্লাস জিরো। এইটাকে আমি ধরলাম হচ্ছে কিউ। এটা কি লেখা যায়? আচ্ছা, এখন দেখো এই এ আর বি এই দুইটার আমরা একটা করে ভ্যালু পাইছি না, এ আর বি এর আমরা কি একটা করে ভ্যালু পাইছি না পাই নাই? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই এ আর বি কে আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেব। অর্থাৎ আমার স্টেপ 2 টা হবে যে ফ্রম ইকুয়েশন 1 এ আর বি কে যদি বসাই দিই তাহলে কি আসবে, জেড ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে একটা ইকুয়েশন আমরা ক্রিয়েট করলাম, এখানে কি এ আর বি এর কোনো টার্ম আছে বলো? আচ্ছা, এখানে এ আর বি রিলেটেড কোনো টার্ম নাই, প্লাস এখানে এখানে পি এবং কিউ দিয়ে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল যে অপারেটরটা আছে সেটাকে বোঝাচ্ছি। তো এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত পিডি। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন আরেকটা এক্সাম্পল করি। ধরো আমি দিলাম হচ্ছে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু
আচ্ছা, তো এই ম্যাথে আমরা কিভাবে সলভ করব? আগের মতোই আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে কি করব বলো, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তো প্রথমটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ডেল জেড ডেল এক্স ইকুয়াল কি আসবে বলো? 2x y স্কয়ার প্লাস বি। এটাকে আমরা একটু সুন্দর করে লিখি যে y স্কয়ার প্লাস বি ইকুয়াল টু পি বাই 2x। পি কোনটা? পি হচ্ছে গিয়ে যে এটা, ঠিক আছে? ওকে, এটাকে দিলাম 1 নাম্বার। সিমিলারলি আমরা কি লিখতে পারি? ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 2y এক্স স্কয়ার প্লাস এ, এটাকে দেওয়া যায় হচ্ছে এক্স স্কয়ার প্লাস এ ইকুয়াল টু পি বাই 2y, সরি কিউ বাই 2y, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনে এই এক্স স্কয়ার প্লাস এ এবং ওয়াই স্কয়ার প্লাস বি এর ভ্যালু বসাই, তাহলে কি এখানে এ আর বি রিলেটেড কোনো টার্ম থাকতেছে? এটাই হচ্ছে গিয়ে পিডি, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ইয়েতে যাই, প্রবলেম 3। আচ্ছা, এখানে তিনটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, সো আমাদেরকে এবিসি, এই এবিসি তিনটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তো আবার আগের মতোই আমরা কি করব? পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তো আমি যদি এর প্রথমটাকে এক্স এর সাপেক্ষে করি তাহলে কি আসবে? 2x বাই a স্কয়ার প্লাস এটা হচ্ছে 0 প্লাস এটা কি আসবে? 2z বাই c স্কয়ার ডেল z ডেল x ইকুয়াল 0। এটা দিলাম, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, আর এটা হচ্ছে পরেরটা আসবে হচ্ছে যদি y এর সাপেক্ষে করি তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় যে 0 প্লাস 2y বাই b স্কয়ার প্লাস 2z বাই c স্কয়ার ডেল z ডেল y, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে তিনটা ইকুয়েশন আছে, তিনটা আননোন আছে। এখন আমরা কি করতে পারি? যে বজ্র গুণন পদ্ধতিতে সলভ করা যেতে পারে, সেক্ষেত্রে জিনিসটা একটু জটিল হবে। তো আমরা একটু ইজি একটা সলিউশনের দিকে যাই। আমরা এখানে যে 2 নাম্বার স্টেপ 2 তে এই যে 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তো আমরা লিখতে পারি এগেইন partially differentiation of equation 2 with respect to x। তাহলে কি আসে? তাহলে এখানে আসে হচ্ছে গিয়ে 2 বাই a স্কয়ার প্লাস 2 বাই c স্কয়ার, এখানে হবে হচ্ছে z এবং z, আর ডেল z ডেল x এটাকে লেখা যায় ইউভি। ইউভি দিয়ে যদি করি তাহলে কি আসবে? যে z d dx of v, তাহলে এখানে হচ্ছে ডেল x এর সাপেক্ষে আবার এটাকে করতে হবে একবার। এরপরে হচ্ছে এই লাইনটা কি সবাই বুঝছো? যদি না বুঝে থাকো তাহলে বলো। এই 2 আর 2 আমরা কমন নিয়ে বাদ দিতে পারি, আর এটাকে যদি একটু সাইডে রাখি তাহলে কি আসবে? যে 1 বাই c স্কয়ার z ডেল স্কয়ার z ডেল x স্কয়ার প্লাস আমি এখানে 1 বাই c স্কয়ারের ভ্যালুটাকে রাখবো, বাকিগুলো সব এই বাম দিকে, সরি ডান দিকে পাঠিয়ে দেব।
ওকে, তো এখন এই যে 1/c² এই ভ্যালুটা আমি যদি আবার 2 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমার স্টেপ 3 হচ্ছে putting this value on equation 2। তাহলে কি আসবে, তো দেখি ইকুয়েশন 2 এ কি ছিল। ইকুয়েশন 2 এ ছিল হচ্ছে 2x/a² প্লাস 2z/c² del z del x। আচ্ছা, তাহলে এখানে লিখি 2x/a² মাইনাস 2z মাইনাস 2z del z del x। এখানে কি আসবে, a² এর ভ্যালুটা বসাও ইনটু 1/c² এর ভ্যালু বসালাম 1/a² ইনটু 1/z del square z del x² প্লাস del z del x হোল স্কয়ার ইকুয়াল, সরি তো হ্যাঁ, ইকুয়াল 0। ওকে, এখন দেখো এখানে কি যে a² এবং এই a² এটা কি কমন নিয়ে বাদ চলে যায় না? তো আমার এখানে আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকে না। এটাকে আমি যদি একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জ করি তাহলে এরকম আসবে যে x ওকে, এটাই হচ্ছে কি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বুঝছো সবাই কিভাবে সলভ করলাম? আচ্ছা, যদি না বলো তাহলে তো কিছু করার নাই। So, আমরা আমাদের সেকেন্ডটাতে যাই, বাই এলিমিনেটিং আরবিটারি ফাংশন। আরবিটারি ফাংশনকে আমরা রিমুভ করে যদি ইয়ে করি। আচ্ছা আচ্ছা, তোমরা কি আসো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি Yes, ma'am. আচ্ছা, সো আরবিটারি ফাংশনকে রিমুভ করে আমরা এটাকে উদাহরণ দিয়ে দেই যে প্রবলেম 4। ধরো একটা এরকম একটা প্রবলেম আছে z ইকুয়াল টু ফাংশন অফ y² প্লাস 2f 1/x প্লাস log y। এখানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফাংশনটা আছে এটাকে রিমুভ করতে হবে। ক্লিয়ার? আমরা আগের মতোই এখানে কি করব, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x and y। সো এখানে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কি আসে, del z del x equal to 0 plus 2f prime 1/x plus log y into minus 1/x²। ঠিক আছে, এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি। রিঅ্যারেঞ্জ করলে কি আসে যে f প্রাইম, এটাকে দাও 1 নাম্বার, f প্রাইম 1/x প্লাস log y ইকুয়াল টু কি আসতেছে, x²/2 del z del x। এটাকে দিলাম ইকুয়েশন 2। আবার যদি y এর সাপেক্ষে 1 নাম্বার ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, del z del y equal to y plus 2 function f prime of 1/x plus log y into 1/y। এখন বলো কি করব?
বলো কি করলে এই ফাংশনটা রিমুভ হবে? কেউ একজন? বলো কি করলে এই ফাংশনটা রিমুভ হবে? এই যে 2 নম্বর ইকুয়েশনটা আছে, আমরা যদি এই ভ্যালুটাকে বসাই দেই এখানে, তাহলে আমার কি ফাংশনটা রিমুভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 2y, এটা মাইনাস হবে, মাইনাস এক্স স্কোয়ার 2x স্কোয়ার বাই 2 ডেল জেড ডেল এক্স ইন্টু 1/y। এটাই হচ্ছে কি আমাদের ফাংশনটা। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথে যাই। এটা 1 নম্বর ইকুয়েশন। এখানে দুইটা ফাংশন আছে, আমাদের কি করতে হবে, এই দুইটা ফাংশনকে রিমুভ করতে হবে। তবে আগের মতো আমরা প্রথমে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু 1, সরি রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই। তাহলে কি আসছে, ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু এফ প্রাইম ঠিক আছে। আচ্ছা বলো এই ম্যাথটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তো তোমাদের হচ্ছে এই পর্যন্তই ম্যাথ। তোমরা কি বৃহস্পতিবার এক্সাম দিবা না, তাই তো? না ম্যাম, বৃহস্পতিবার আমাদের অন্য আরেকটা সিটি আছে, ওটা অলরেডি ডেট আগে থেকে দিয়ে দিছি। আচ্ছা তাহলে তোমাদের এক্সাম হবে হচ্ছে রবিবার। ম্যাম ইকুয়েশন 3 এর লাইনটা একটু দেখতে হবে। কোয়েশ্চেন ইকুয়েশন 3 যে লাইনটা লিখেছেন ওটা। ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের সিটি ম্যাম আমরা ডেটটা ইউভি করেছি তাই না? কোথায় ইউভি করেছি? ফাংশনে যখন ডিফারেন্সিয়েশন করছিলাম
না ইউভি কেন করব? এটা তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন না। কোনটাতে ইউভি মনে হয়েছে তোমার? বলো। জি ম্যাম, বুঝেছি বুঝেছি। আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের, আচ্ছা আমরা তাহলে নেক্সট ক্লাসে তোমাদের তাহলে সম্ভাব্য সিটির ডেট হচ্ছে সোমবার, ঠিক ম্যাম আছে? ম্যাম সোমবারই একটা আছে। তাহলে তো তোমাদের সিটি নেওয়াই হবে না, কি করবো বলো? তাহলে কাল পরশু দাও, কালকে যে কোনো টাইমে দাও, পরশুদিন দাও। তাহলে পরশুদিন এক কাজ করো, পরশুদিন তোমাদের 9:30টায় ক্লাস আছে। ম্যাম নেক্সট উইকই দেই। নেক্সট উইকের সোমবারে কি তোমাদের সিটি আছে? পরশুদিন 9:30টায় থেকে তোমাদের যদি কোনো ক্লাস না থাকে তাহলে পরশুদিন 9:30টার দিকে সিটি দিতে পারো। ম্যাম ম্যাম নেক্সট উইকে নিলেই মনে হয় ভালো হয়। পরশুদিন আমাদের হচ্ছে ল্যাব মিড কুইজ, তো ওই কারণে। আর কালকে হচ্ছে আমাদের এসএমসিটি। আচ্ছা তাহলে নেক্সট উইকের সোমবারে, সেক্ষেত্রে সিলেবাস কিন্তু এক্সটেন্ড হবে। হ্যাঁ আমি তাহলে বৃহস্পতিবার যা পড়াবো ওগুলো মিলাই সিলেবাস, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, ঠিক আছে? তাহলে আমি এখানেই হচ্ছে, কোনো কোয়েশ্চেন না থাকলে আমি এখানেই করে দিচ্ছি।